আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ডিম পোলাও। সেজন্য এখানে 5টা ডিম নিয়েছি। ডিমটা সিদ্ধ করে তারপর ছিলে একটু কেচে নিয়েছি যাতে না ফুটে। এখানে 3টা আলু নিয়েছি, ছোট ছোট 2টা, বড় একটা, আর এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমের সাথে যতটুকু সিদ্ধ করা যায় 10 মিনিট সিদ্ধ করেছি। ডিমগুলো ভেজে ফেলেছি, এর চেয়ে বেশি আর ভাজতে হবে না, বেশি ভাজলে শক্ত হয়ে যায় ডিম। আর আলুটা একটু বেশি ভাজা হবে আর কি। আলুগুলো ডিম নামানোর পর আরও 2 মিনিট ভেজে নিলাম, একটু লাল লাল কালার হলে নামায় রাখবেন। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট এখানে 1 টেবিল চামচ আছে। একটু পানি দিয়ে দিই, এটা ছিটতেছে সেই জন্য। গরম মশলা 2টা স্টিক দিলাম, দারুচিনি আর এলাচ দানা 6টা দিয়ে দিলাম। এখানে আধা বাটি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মানে বাটা পেঁয়াজ। এটা আমি কষিয়ে নিয়েছি ভালো করে। আর এখন ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম গরুর দুধ দিয়ে দিলাম, এটা জাল দেওয়া দুধটা। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু 5 মিনিটের মতন ঢেকে রাখবো, এর বেশি রাখবো না। এটা 5 মিনিট আমি রান্না করে নিলাম, এটা রান্না হয়ে গেছে। এটা এখন নামিয়ে নেব, একটু ঝোল থাকতে হবে। এখন আমি পোলাওটা চড়িয়ে দিব। এখানে 1 চামচ তেল দেওয়া হয়েছে, আর এখন দিয়ে দিব চাল। এখানে 2 পট চাল আছে। তো লবণ দিয়ে দিই স্বাদ মতন। আর এখানে তো আমি কোনো মশলা দিব না আমি, কারণ ডিমে সব মশলা দেওয়া আছে। যেহেতু এটা পোলাও, বিরিয়ানি হলে হলে হইলে হয়তো বা দিতাম। এখানে বেরেস্তা দিয়ে দেব। আমি আধা কাপ পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম। খুব ভালো করে 5 মিনিট আমি এটাকে কষিয়ে নিলাম, মানে ভেজে নিলাম চালটাকে। এখানে আমি 2 পট চাল নিয়েছি, সেজন্য নিয়েছি 4 পট পানি। পানিটা একটু কম দেবো, কারণ ডিমে ঝোল আছে, সেজন্য মানে একটু কম দিতে হবে। আঁচটা একদম কম আছে, যেহেতু ফুটানো পানি, আঁচটা বেশি দিতে হবে না, আঁচটা কম। 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 2 মিনিট পর আমি আসলাম, পানিটা বেশ কিছুটা শুকিয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব 2 চামচের মতন ঘি। এখানে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। আঁচটা কমিয়ে, একদম কমিয়ে দিব এখন। আঁচটা কমিয়ে এটাকে দমে রেখে দেবো 15 মিনিটের জন্য। 25 মিনিট পর আমি আসলাম। খুব সুন্দর ঝরঝরা পোলাও।